ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আমরা এর আগের দিন আইসোথার্মাল আর অ্যাডিয়াবেটিক প্রসেসের যেটুকু আমরা থিওরি ক্লাস মানে আমরা যেটুকু আমাদের অনলাইনে আপলোড করার মতন সেইটুকু আমরা আপলোড করেছি, ঠিক আছে। বাকি ইন ডিটেলস তো আমাদের অফলাইন ব্যাচে হবে। যাই হোক, আজকের আমরা যেটা করব সেটা হচ্ছে 7 সাম উইথিন 15 মিনিটস সিরিজ। ওকে, তাহলে আমরা যে সিরিজটা করতাম 7 সাম উইদিন 15 মিনিট, সেটা এখনই শুরু হবে। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 1, in isolated cylinder with movable insulated piston containing 3 mole of hydrogen gas at STP, by what factor does the pressure of the gas increase? The gas is compressed to the half of its original value. আচ্ছা, এখানে given রয়েছে gamma is equal to 1.4. This means that this is a adiabatic process. তাহলে আমাদের adiabatic process এর জন্য কি হয়? P1 V1 to the power gamma is equal to P2 V2 to the power gamma. এখানে কি বলেছে? এখানে বলেছে গ্যাস ইজ কম্প্রেস হাফ অফ ইটস অরিজিনাল ভ্যালু। তাহলে আমরা ইনিশিয়াল ভলিউমটাকে যদি ভি ধরি, ফাইনাল ভলিউমটা কি হবে? ভি বাই টু, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? P1 V to the power 1.4, P2 V by 2 to the power 1.4। তাহলে P1 by P2 এর ভ্যালু কি আসছে? না, আমাদের জানতে চাইছে বাই হোয়াট ফ্যাক্টর ডাজ দ্য প্রেসার অফ দ্য গ্যাস ইনক্রিজেস। তাহলে আমাদের বের করতে হবে P2 বাই P1 এর ভ্যালু কত আসছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি V by 1.4 divided by V by 2 whole to the power 1.4 gives us P2 by P1। তাহলে এখান থেকে আমরা পাবো V1.4 divided by V1.4 into 2 to the power 1.4 gives us P2 by P1। তাহলে এটা ক্যান্সেল করে 2 to the power 1.4 gives us P2 by P1। তাহলে এর ভ্যালুটা কি আসছে? 2 to the power 1.4 factor। ওকে, this is the answer of first question. চলো next. Second question is, an isolated cylinder with movable insulated piston containing 3 mole of oxygen gas as STP. By what factor does the temperature of gas increases? The gas is compressed half of its original value slowly. আচ্ছা, প্রথম কথা হচ্ছে স্লোলি, এই কথাটা ইমপ্লাই করে দিস ইজ আ আইসোথার্মাল প্রসেস। তাহলে যদি এখানে আইসোথার্মাল প্রসেস থাকে, তাহলে এখানে একেবারেই লিখে দিতে হবে দ্য টেম্পারেচার অফ দ্য গ্যাস রিমেইন কনস্ট্যান্ট, সো temperature increase by factor 1, that is যেটা ছিল সেটাই থাকবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দিস স্লোলি ইজ দ্য টার্ম হুইচ ইন্ডিকেট দ্য প্রসেস ইজ আইসোথার্মাল। এখানে একটা স্টার দিয়ে আরেকটা জিনিসও লিখে দিচ্ছি, সেটা কোনো জায়গায় যদি দেখো যে র্যাপিডলি বা ইন ফাস্ট ওয়ে, এই কথাগুলো যদি থাকে, this imply the process is adiabatic। okay, chalo next. Given that 1 mole of ideal gas at pressure 10 to the power 5 Newton per meter compress adiabatically, তাহলে P1 এর ভ্যালু কত হলো? 10 to the power 5 Newton per meter square। আচ্ছা, from volume 6 liter to 2 liter, that is V2 এর ভ্যালু হচ্ছে 6 into 10 to the power minus 3 meter cube, আর V1 এর ভ্যালু হলো 2 liter, that is 2 into 10 to the power minus 3 meter। Calculate the final pressure of the gas given that the molar specific heat at constant volume is। আচ্ছা, তাহলে আমাদের বলে দিয়েছে মোলার স্পেসিফিক হিট CV এর ভ্যালু হচ্ছে 3R/2। তাহলে আমরা কি জানি? Cp minus Cv gives us R, তাহলে which imply that Cv plus R, তাহলে 3R/2 plus R, that is
5r/2। তাহলে আমাদের এখানে গামা চাই, গামা ইকুয়াল টু কি, CP/CB 5r/2 divided by 3r/2, that is 5/r, 3/r, that is 3/5. Okay, hey sorry, that is 5/3. Okay, আমরা কি জানি, P1 V1 to the power gamma is equal to P2 V2 to the power gamma। তাহলে আমাদের বের করতে হবে P2, তাহলে P1 V1 V2 whole to the power gamma gives us P2. What is the value of P1? P1 এর ভ্যালু হচ্ছে 10 to the power 5, V2 এর ভ্যালু হলো, আচ্ছা কোথায় গেল ওটা, V1 এর ভ্যালু তোমার আসছে 6 লিটার to 2 লিটার। তাহলে this is the value of V1, sorry, this is the value of V2, ফাইনালি গিয়ে 2 লিটার হয়েছে। তাহলে V1 এর ভ্যালু কত, 6 into 10 to the power minus 3, V2 এর ভ্যালু কত, 2 into 10 to the power minus 3 whole to the power 5/3, it gives us P2। তাহলে এটাকে আমরা ক্যান্সেল করে দিই, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, P2 is equal to 10 to the power 5, এটা দিয়ে ক্যান্সেল করলে 3, তাহলে 3 to the power 5/3, তাহলে 10 to the power 5, 3 to the power 5/3 ভ্যালু বলে দিয়েছি 6.24, that is 6.24 into 10 to the power 5 নিউটন পার মিটার স্কয়ার। ওকে, চলো নেক্সট। 3 mole of hydrogen at NTP are allowed to expand adiabatically so that the temperature of gas falls to 263 Kelvin. Find the work done by the gas। আচ্ছা, তাহলে এখানে কি বলেছে adiabatically, তাহলে work done W is equal to আমার আসবে হচ্ছে nr gamma minus 1 T1 minus T2, this is the formula। এখানে গিভেন রয়েছে n এর ভ্যালু কত, r এর ভ্যালু কত 8.31, গামার ভ্যালু কত 1.4, T1 এর ভ্যালু কত, T1 এর ভ্যালু so that the temperature of the gas falls to at Kelvin। আচ্ছা, তাহলে আমাদের T1 এর ভ্যালু আসছে, ইনিশিয়াল টেম্পারেচার হচ্ছে 273 কেলভিন, T2 এর ভ্যালু আসবে 273 minus 263, সরি 263 কেলভিন। তাহলে এবার আমরা যদি ফর্মুলা ইউজ করি, W is equal to n এর ভ্যালু 3, r এর ভ্যালু 8.31, গামার ভ্যালু বলে দিয়েছে 1.4 minus 1, আচ্ছা এটাকে আমরা 5 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, 623.25 joule, this is the answer। okay, chalo next question number 5, a tire pumped to a pressure at 2 atm at 27 degrees Celsius। তাহলে আমাকে প্রথমে কি বললো, P1 এর ভ্যালু কত 2 atm। ওকে, আচ্ছা এখানে T1 এর ভ্যালু কত বললো 27 plus 273, that is 300 কেলভিন। ঠিক আছে, suddenly passed, what is the temperature of the escaping air given, গামার ভ্যালু কত 1.4। আচ্ছা চলো, তাহলে এখানে কি হচ্ছে, T to the power gamma divided by P to the power gamma minus 1 constant, this is a formula। তাহলে এখান থেকে কি আসছে T1 to the power gamma
p1 to the power gamma minus 1 t2 to the power gamma divided by p2 to the power gamma minus 1 এর ভ্যালু দুটো ইকুয়াল হবে। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের জানতে হবে কি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ t2। আচ্ছা, এখানে যখন এসকেপ এয়ার বলছে দ্যাটস মিন আমাদের p1 এর ভ্যালু কত হবে 180। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি t2 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু t1 টু দি পাওয়ার গামা ইনটু p2 বাই p1 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি যে t2 is equal to t1 p2 by p1 whole to the power gamma minus 1 by gamma। চলো, তাহলে এখান থেকে t2 এর ভ্যালু কত বের করতে হবে, t1 এর ভ্যালু কত 300 ইনটু p2 এর ভ্যালু হচ্ছে 2 atm, p1 এর ভ্যালু 1 atm, gamma minus 1 মানে 1.4 minus 1 divided by 1.4। তাহলে 300 2 to the power 0.4 by 1.4, তাহলে 300 into 2 to the power 2 by 7। ওকে, তার মানে এটা কত আসছে 300 into আচ্ছা 300 into 2 to the power না এখানে p2 এর ভ্যালু p1 এর ভ্যালু 2 atm, p2 এর ভ্যালু হবে 1 atm ফাইনাল প্রেসার, তাহলে দ্যাট ইজ 1/2। তাহলে এটা কত আসছে 300 ডিভাইডেড বাই 2 to the power 2 by 7, তার মানে এটা আসছে 300 into 1.2, 300 into 12 10 5 6, তাহলে এটা কত আসছে এর ভ্যালুটা আসছে হচ্ছে 250। ওকে, দিস ইজ দ্য ভ্যালু অফ ফাইনাল টেম্পারেচার 250 কেলভিন। চলো নেক্সট, how much energy is absorbed by 10 kgmol of ideal gas if it is expanded from its initial pressure of 8 atm to 4 atm at constant temperature। তাহলে আমাদের এখানে কি বের করতে হবে, এনার্জি অ্যাবজর্ব। এনার্জি অ্যাবজর্ব is equal to কি হয় ওয়ার্ক ডান, এর ভ্যালু কি হয়, এর ভ্যালু হয় হচ্ছে nRT log E P1 by P2, this is the formula। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে, ভ্যালু গুলোকে বসাতে হবে। প্রথমে কি n এর ভ্যালু, এখানে আমাদের n এর ভ্যালু কত বলেছে 10 kg mol, that is 10 into 1000। r এর ভ্যালু কত 8.31, t এর ভ্যালু কত বলেছে 27, তার মানে 27 প্লাস 273 log e p1 এর ভ্যালু কত বলেছে, আচ্ছা p1 এর ভ্যালু আমার বলে দিয়েছে 8, p2 এর ভ্যালু বলে দিয়েছে 4, তাহলে এটা কি আছে 10 into 1000 8.31 into 300 into log e base 2। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেট করি এটা আমাদের কি দিচ্ছে 10 into 1000 8.31 300 log e base 2 মানে 0.693। ঠিক আছে, এটাকে আমরা ক্যালকুলেট করলে অ্যাপ্রক্স দিচ্ছে 1.73 into 10 to the power 7। চলো নেক্সট, লাস্ট সাম, last question is the find the value of gamma when it is given the specific heat at constant pressure is 5R/2, that is আমাদের দিয়ে দিয়েছে cp এর ভ্যালু কত 5R/2, তাহলে আমাদের কি হবে cp minus cv এর ভ্যালু কত হয় r, that is cv এর ভ্যালু হচ্ছে cp minus r, তাহলে cv এর ভ্যালু কত হচ্ছে 5R/2 minus r, তাহলে 2 কমন নাও 3r, তাই তো। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা মানে গামা মানে পাচ্ছি হচ্ছে cp by cv which gives us 5R/2 divided by 3R/2, মানে 5R/2 into 2 into 3r, তাহলে আমার কত আসছে 5/3। This is the value of gamma।
তাহলে হয়ে গেল আমাদের এই 7 প্রবলেম ইন 15 মিনিটস এর সিরিজ শেষ। আমরা এর পরের ক্লাসে নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর অ্যাডমিশন ওপেন ফর ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ঠিক আছে? তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে চাও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো।